আমাদের নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমাল ইসনাইনি ফি রবিউল আউয়াল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। তবে নবীজি কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। কোনো কোনো বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কোনো কোনো বর্ণনায় এসেছে নবীজি রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে নবীজি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। কোনো কোনো বর্ণনায় এসেছে 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে নবীজি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজির জন্মের ব্যাপারে 5টি মতামত রয়েছে। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। তবে নবীজি কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন এবং তিনি যেই সময় জন্মগ্রহণ করেছেন ওই সময়টা ছিল হস্তির বছর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। তবে আমাদের দেশে আমরা রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমরা 12 তারিখে সবাই দেখা যায় অনুষ্ঠান করি বা 12 তারিখ পালন করি, কিন্তু হাদিসে নির্দিষ্টভাবে 12 তারিখকে সম্বোধন করে নাই।